কিছু করতে পারলেন না। এখনো খোকার খবর পেলে না? কতবার বলেছি তোমাকে, ছেলেটার জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো। সংসারমুখী করলে ছেলেটা আর বাইরে বাইরে ঘুরবে না। তোমার ওই এক কথা, ছেলের বিয়ে দিলেই হলো, তারপর দেখা যাবে নতুন বউকে ফেলে সে বাবু ড্যাং ড্যাং করে বাইরে বাইরে ঘুরে বেড়াবে। ছোটবেলা থেকেই তোমার ছেলে বড্ড উড়ো উড়ো, সে সময় শাসন করতে দিলে আজ আর এ দিন দেখতে হতো না। এখন আর এসব কথা বলে লাভ আছে? তুমি আমার খোকাকে যেখান থেকে পারো নিয়ে আসো। এবারে খোকা বাড়িতে এলে ওকে আমার কাছে বেঁধে রাখবো, দেখো। আমি আমার চেনা কয়েকজনকে বলেছি, দেখি কতদূর কি করা যায়। কোথায় যে গেল এবার কে জানে। এবারে ছেলে বাড়ি ফিরলে সারা গ্রামকে ভোজ খাওয়াবো। ভগবান, আমার ছেলেটাকে দেখো তুমি, ওর সাথে সাথে থেকো সব সময়। খোকা আমার বড্ড ভোলা। নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আমাদের, সে ছেলে আবার ভোলা। তুই পড় বাবা, আমি যাই, রাতের রান্নাটা বসাই। ও মামা, আমাদের পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে গেছে না? ওদের কি আমাদের পুকুরে রাখা যাবে না আর? তা হয়েছে, কিন্তু রাখা যাবে না কেন? কাকু বলছিল মাছগুলো বাজারে বিক্রি করে দেবে। ও মা, মাছগুলো আমাকে খুব ভালোবাসে জানো। রূপালী তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ওরা জানে আমি কখন ওদের খাবার দেব। ও মা, কাকুকে বারণ করো না মাছগুলো বাজারে বিক্রি করতে। ও কি কথা রে, বিক্রি না করলে ঘরে দুটো পয়সা আসবে কি করে রে? তোর স্কুলের মাইনাটাও তো দেওয়া হয়নি এখনো। খেতে তো কয়েকটা ফুলকপি হয়েছে, ওগুলো বিক্রি করতে বলো কাকুকে। আমি আমার পুকুরের মাছ কিছুতেই বিক্রি করতে দেবো না। ছেলের কাণ্ড দেখো, অদ্ভুত বায়না জুড়লো, ক্ষেতের ওই কটা ফুলকপি বিক্রি করে কিছু পাবো? ও মা, কাকুকে তুমি বলবে তো? তুমি বললে কাকু ঠিক শুনবে। আচ্ছা আমি বলবো, এখন পর, আমি রান্নাঘরে যাই রে ভাত বসাতে। কবে যে বড় হবি তুই? তোমার ছেলের খবর কি রামানাথ? কি করে এখন? ঘরমুখী হলো? ছেলের কথা আর কি বলবো, তুমি তো সবই জানো ওর কথা। সে ছেলের কোনোদিনও ঘরে মন টিকে ছিল বলো? ইচ্ছে মতো মাঝে মধ্যেই এদিক ওদিক চলে যায়। এইভাবে বাউন্ডুলে হয়ে থাকলে চলবে? তোমার অবর্তমানে সব তো ওর ওপরেই দায়িত্ব থাকবে। ছেলেকে বোঝাও সময় থাকতে থাকতে, বুঝলে রামানাথ? সেই চিন্তায় চিন্তাই তো রক্তে আমার চিনির মাত্রা বেড়ে গেছে। গিন্নি তো সারাদিন কান্নাকাটি করে যায়, তবুও ছেলের আমার কোনো ভ্রুক্ষেপ নেই গো। সত্যি চিন্তার বিষয়। এবারে ছেলে এলে তো ঠিক করেই ফেলেছি, ছেলেকে আর কোথাও যেতে দেবো না। সব ব্যবসার ভার ওকে দিয়ে একেবারে বেঁধে রাখবো বাড়িতে। বাবু, ও বাবু। ওই দেখো রামানাথ, তোমাকেই ডাকছে মনে হয়। আরে নিতাই, এখানে কেন? তোমাদের গিন্নিমা ঠিক আছেন তো? গিন্নিমার কিছু হয়নি। নায়েব মশাই আপনাকে বলতে বললো ছোটবাবু আবার ফিরে আসছেন। খোকা, খোকা আসছে? নিতাই, নিতাই তুমি ঠিক শুনেছ? আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। আসুক, আসুক ও ছেলে, একেবারে বেঁধে রাখবো। যাও রামানাথ, এবারে ছেলেটাকে বুঝিয়ে সুজিয়ে ঘরমুখো করতে পারো কিনা দেখো, তারপর বিয়ে দাও একটা, সব ঠিক হয়ে যাবে দেখবে। ঠিক বলেছ অনিল, চলো নিতাই বাড়িতে চলো। গিন্নিকেও বলতে হবে, বিয়েটা এবার দিয়েই দেবো। গিন্নিমা জানেন বাবু, ছোটবাবুর ফিরে আসার কথা জানতে পেরে তো গিন্নিমা ঠাকুর ঘরেই হাত জোড় করে বসে আছেন। এই হয়েছে তোমার গিন্নি মায়ের জ্বালা, কিছু হোক না হোক ঠাকুর ঘরে হত্যে দিয়ে পড়ে থাকে। বুঝলে অনিল, ছোটবেলায় ছেলেকে বকা দিলেই ছেলের থেকে মা বেশি কাঁদতো, আর তার ফল দেখলে তো ছেলেকে ঘরেই রাখা যায় না, কথাই শোনে না আমার। ও বাবু, তাড়াতাড়ি চলুন এবার। হ্যাঁ, চলি গো অনিল। এইভাবে আর কতদিন চলবে খোকা? এবারে তো কিছু ভাবতে হবে একটা, আমাদেরও তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ রে খোকা, তোর এই মাটার কথা মনে পড়ে না বুঝি? খালি চলে যাস আমাকে ছেড়ে। এইবারে কিন্তু তোকে আমি কিছুতেই ছাড়বো না। ও মা, তোমাদের বললাম তো আমি আর কোথাও যাব না তোমাদের ছেড়ে, এই তোমাকে কথা দিলাম। ওগো, ছেলের আমার মতি হয়েছে, ভগবান মুখ তুলে চেয়েছেন বোধহয়। তা বাবা, আমাদের ভুল বোঝাচ্ছিস না তো? হঠাৎ এমন বোধোদয়? আমি বুঝতে পেরেছি বাবা, ছেলে হিসেবেও তো আমার অনেক দায়িত্ব আছে তোমাদের উপর, সত্যি বলছি বাবা। নিতাই রে, সবই তো শুনতে পেলে। গ্রামে গ্রামে ঢাক বাজিয়ে বলে দাও ভোজ হবে, মহাভোজ হবে। আগে বাবু, আমি এক্ষুনি গ্রামে গ্রামে জানিয়ে দিচ্ছি। ও বাবা, শুধু ভোজ নয়, এবারে আমাদের গ্রামে একটা মাছের মেলা করলে কেমন হয়? মাছের মেলা? এ তো বেশ ভালো কথা। ওগো, ছেলের কথাটা শুনলে একবার। মাছের মেলা হবে, হবে, সব হবে। তোর যখন সংসারে মতি হয়েছে তখন তুই যা বলবি তাই হবে। নিতাই রে, গ্রামে মাছের মেলার আয়োজন শুরু করো।
আগে কর্তা, এক্ষুনি যাচ্ছি। ছোট কর্তা এখন থেকে বাড়ি থাকবে। দেখবেন বাবু, আমি একেবারে শ্রেষ্ঠ মাছের মেলা আয়োজন করব। সেই ভালো, সেই ভালো। শোনো শোনো গ্রামবাসী, তোমাদের গ্রামের জমিদার মশাই রমানাথ বাবু মাছের মেলার আয়োজন করেছেন। যারা যারা তাদের নিজেদের মাছ প্রদর্শন করাতে চায় সবাই চলে আসবে। আর মাছ, চিতল মাছ, বিশাল রুই, মাছের মেলায় সপরিবারে চলে আসবে সবাই। নদী নালার জ্যান্ত মাছ, রূপালী ইলিশের মেলা, হরেক রকম মাছের মেলা হতে চলেছে। সবাই চলে এসো। শোনো শোনো গ্রামবাসীরা, যার মাছ সেরা হবে সে পাবে অনেক টাকা পুরস্কার। শোনো শোনো। তোমরা আমাদের পুকুরের মাছ নিয়ে যাবে মাছের মেলায়? তোমরা কেউ ভালো না। কাকুও আমার কথা শুনছে না। আমার রূপালীকে পছন্দ হয়ে গেলে সবাই তো ওকে কেটে খেয়ে নেবে। মাছের মেলায় মাছ বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে রে বাবা। সেই টাকায় সংসার চলবে আমাদের। কাঁদলে কি করে চলবে? গরিবদের এইসব মায়া থাকলে চলবে না রে। তোমরা রূপালীকে বিক্রি করো না। রূপালী আমাকে কত ভালোবাসে। রূপালীকে কাটলে ওর তো অনেক কষ্ট হবে। ও মা, কাউকে বোঝাও না। না রে বাবা, তোর কাকু কিছুতেই শুনবে না আমার কথা। জমিদার মশাইয়ের সাথে কথা হয়ে গেছে, বাজারে অনেক দেনা হয়ে গেছে, সেগুলো শোধ দিতে হবে তো। যা বাবা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। হাত লাগা রে রানা, তোর মা আর কতদিন করবে? নে নে হাত লাগা। আজ অনেক টাকার দরকার, আজ অনেক টাকার মুনাফা করে নিতে হবে এখানে। কি হলোটা কি? না না থাক, আমি করে নিচ্ছি ঠাকুরপো। রানার মনটা ভালো নেই। প্রিয় মাছ রূপলীকে বিক্রি করে দেওয়া হবে তো। আবার তোর নাটক শুরু হলো। কাজ কর কাজ কর, গরিব মানুষের আবার সাওকাল্লাদ। বৌদি, ছোট থাকতেই ওকে সামলাও, না হলে দেখবে নিজের ঘরের জিনিসই সব উজাড় করে দিচ্ছে। আমি অনেক করে বুঝিয়েছি গো ওকে, ছোট তো তাই হয়তো কষ্ট হচ্ছে। কেমন আয়োজন হলো খোকা? কিছু ত্রুটি রাখিনি। গ্রামের সব মাছওয়ালাদের আজ অনেক লাভ হবে। কত লোক অনেক অনেক মাছ খেতে পারবে। দেখুন বাবু, কত বড় মাছের মেলা রেখেছি। দূর দূর থেকেও লোক এসেছে। হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে। সবাই কত আনন্দ করছে, দেখে খুব ভালো লাগছে। আমি কিন্তু অনেক মাছ কিনবো, তারপর গ্রামের সবাইকে ভোজ খাওয়াবো। বাবা, নিতাই কাকা, তোমরা এগো, আমি একটু ওই দিকটাতে যাচ্ছি, দেখে আসি। আচ্ছা, যাও যাও, এসবই তো তোমার জন্য। শুধু তোমার মনটা না বিগড়লেই হলো। কি বলো নিতাই? হ্যাঁ, তোমার কি কেউ হারিয়ে গেছে এখানে বসে কাঁদছো যে? না, আমার কেউ হারায়নি। আমার কাকু আমার রূপালীকে বিক্রি করে দিতে চায়। ওর অনেক কষ্ট হবে, আমি জানি। রূপালী? কে রূপালী? আমার মাছ রূপালী। ওকে আমি রোজ খেতে দেই। মার কাকু বলেছে গরিবদের নাকি বেশি শখ রাখতে নেই। কোথায় তোমার মার কাকু? ওই তো দেখো, ওরা মাছ বিক্রি করছে। আর ওই গামলায় আমার রূপালীকে রাখা এখনো জ্যান্ত আছে। কই, চলো তো দেখি। খোকা, এসে গেছিস? দেখ ওই মাছটাকে, কি সুন্দর, একেবারে চকচক করছে। এটাই মেলার সেরা মাছ। হ্যাঁ বাবা, দেখেছি, আমারও বেশ পছন্দ হয়েছে। বাবু, তাহলে মাছটা কিনে নিই। ভাই, দাম কত? তোমরা মাছটাকে কিনে নেবে? কেটে খেয়ে ফেলবে? না না, আমি দেবো না ওকে। এ আবার কেমন কথা রানা? বাবুরা এসেছেন, চুপ করে থাক তুই। যা, মার কাছে চলে যা। আপনারা যা ভালো বুঝবেন তাই দাম দেবেন বাবু। যত দাম লাগে লাগুক, আমি এই মাছটাই নেব। বাবা দাঁড়াও, এই মাছটার জন্য অনেক দাম আমরা দেব, তবে কেটে খাওয়ার জন্য নয়। এই মাছটা আজকের মেলার সেরা মাছ। তাহলে কিসের জন্য? আবার কি হলো খোকা তো? এই মাছটা জ্যান্ত নিয়ে যাব আমাদের বাড়ির বড় দিঘিতে। এই রানা এসে রোজ খাবার দিয়ে যাবে আমাদের মাছগুলোকে। রূপালীকে কেটে খাবে না তোমরা? তুমি খুব ভালো দাদা। রূপালীর সাথে সাথে তোমার অন্য মাছগুলোকেও আমি খাওয়াবো। ওরা আমাকে খুব ভালোবাসবে, দেখো। ও বাবা, গ্রামে যে আমার খোকার আরো এক দোসর আছে তা তো জানতাম না। শোনো হে, খোকা যা বলছে তবে তাই হোক। এই নাও হে ৫,০০০ টাকা, এই মাছটার জন্য দিলাম। কর্তাবাবু, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। আমার ছেলের মুখে এত দিনে হাসি ফুটলো। তবে রানা, একটা কথা শোনো, জিনিস ভালোবাসা খুবই ভালো, কিন্তু তার জন্য তোমাদের রুজি রুটির সমস্যা যেন না হয়। তুমি বড় হও, আরো বুঝবে, যেমন আমি বুঝেছি। দেখলে নিতাই,
সত্যিই আমার ছেলে আজ বড় হয়েছে, মানুষ হয়েছে।